রেজাল্ট হলো প্রায় আলহামদুলিল্লাহ 80% সাকসেস রেট আমরা IELTS এ। আমরা কিছু এক্সাম্পল এখানে নিয়ে আসবো। আমার ইংলিশ ফ্যান্টাসি সম্পর্কে ইন ডিটেইলি অতটা এর আগে জানা হয়নি। সো আমি উনাকে বলেছিলাম যে আমি কিছু স্টুডেন্টকে দেখতে চাই, যারা এখানে কোর্স করেছে এবং তাদের জায়গা থেকে তাদের ওপিনিয়ন গুলো আমরা শুনবো। জি, আমার নাম মোহাম্মদ শিপন সরকার। আমার বাড়ি টাঙ্গাইলের মধুপুরে এবং আমি সরকারি তিতুমির কলেজ থেকে বিবিএ এবং এমবিএ শেষ করেছি আচ্ছা। এবং বর্তমানে একটি প্রাইভেট সেক্টরে চাকরি করছি। এটা হচ্ছে স্টুডেন্ট কনসালটেন্সি। যারা বাহিরে পড়াশোনা করতে যেতে চায় সেটার কাউন্সিলর হিসেবে আছি। ওহ পারফেক্ট। সো আপনি এই প্রতিষ্ঠান সম্পর্কে জানেন কিভাবে? অ্যাকচুয়ালি যখন গ্র্যাজুয়েশনটা শেষ করলাম, বিবিএ শেষ করার পরে তখন ভাবছিলাম যে আসলে ক্যারিয়ারটা কিভাবে কি করা যায়? এখন আমি কিভাবে হয়তোবা ভবিষ্যতে আরেকটু আপডেট করতে পারি। তো তখন মাথায় আসলো যে না, ইংলিশে আসলে আমরা যেভাবে গতানুগতিক এই শিক্ষাটা নিয়েছি, হুম, এটা আসলে জব সেক্টরে অতটা বেশি ইফেক্টিভ হচ্ছে না। ট্রু। তো এখন আমি কি করতে পারি? তো তখন দেখলাম যে কোথায় ইংলিশটা আমি শিখতে পারি। বাট আমি যে সিচুয়েশন এ ছিলাম, বাসায় ছিলাম। তো তখন পড়াশোনাটা আসলে ঠিকভাবে হচ্ছিল না। হুম, তো আমি এমন একটা পরিবেশ চাচ্ছিলাম যে যেখানে হয়তোবা হয় আমাকে একটা রুম নিয়ে থাকতে হবে যে আমি শুধু একা পড়াশোনা করব। অথবা এমন একটা পরিবেশে যেতে হবে যেখানে আমি হয়তোবা শুধু পড়াশোনার মধ্যেই থাকতে হবে। যেহেতু এখন আর ফাঁকিবাজির সময়টা নেই, যেহেতু হুম। গ্র্যাজুয়েশন শেষ। তো তখন খুঁজতে আমি Facebook থেকে আসলে দেখেছিলাম ফার্স্ট এ। দেন যখন ভিজিট করলাম, পরিবেশটা মোটামুটি আমার কাছে ভালো লাগলো যে না, এখানে হয়তোবা আমি পড়লে যে আমি পড়াশোনার মধ্যে থাকতে পারবো। তো সেখান থেকেই আসলে জার্নিটা শুরু করা হয় ইংলিশ ফ্যান্টাসিতে। আমি আসলে একটা ব্যাক বেঞ্চার স্টুডেন্ট ছিলাম। একটু ফাঁকিবাজি করতাম। তো তখন একদম বেসিক থেকে শুরু করেছিলাম। যে আসলে যাতে ইংলিশটা প্রপারলি যেন আমি শিখতে পারি। আপনার স্কোর কত ছিল? আমার ওভারঅল ব্যান্ড স্কোর ছিল 6 পয়েন্ট এবং স্পিকিং এ ছিল 6.5। ওহ ওয়াও! ভেরি গুড। সো আপনার বেসিক্যালি এখানে ইংরেজি শেখার জন্য আসা, কিন্তু জি। দেশের বাইরে যাওয়া বা এরকম কোনো কিছুর জন্য টার্গেট ছিল? না, এটা তখন আসলে প্ল্যানিংটা ছিল না যে দেশের বাইরে যাবো। তখন আমার প্ল্যানিং ছিল যে দেশে যাই কিছু করি না কেন আমাকে ইংলিশ আপডেট হতে হবে। ট্রু। হ্যাঁ? তো তখন ওই প্ল্যানিং ছিল। বাট এখন আল্টিমেটলি আছে যে দেশের বাহিরে যদি স্কোপ থাকে তাহলে তো অবশ্যই যাবো। সেই অনুযায়ী আমি ইউএসএ এবং ইতালি ২ টাতেই এপ্লাই করেছি। আল্লাহ ভরোসা, দেখি কি হয়। ইন ফিউচার যদি অপরচুনিটি ভালো থাকে অবশ্যই যাবো। আর যেহেতু এখন স্টুডেন্ট কনসালটেন্সি এজেন্সিতে আছি, এখানেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক পাচ্ছি। তো ইনশাআল্লাহ ভবিষ্যতে যাওয়ার প্ল্যানিং আছে। থ্যাংক ইউ ব্রাদার আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।